আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি রাডারকে ইনস্টল করতে হয় সাইলোর উপরে। তো প্রথমেই আমরা সাইলোটিতে ম্যাটেরিয়াল থাকার কারণে যতটুকু এমটি রয়েছে সেই মেজারমেন্টটি নিব। এই রশিটি ব্যবহার করতেছি, এটি মার্ক করা একটি রশি যার মাধ্যমে আমরা সাইলোর মেজারমেন্টটি নিব। এই দেখেন যে আমরা প্রথমে দেখাচ্ছি যে এই যে আর নিচে যাচ্ছে না, মানে এতটুকুই আমাদের সাইলো এমটি রয়েছে। তাহলে 1 মিটার, 2 মিটার, 3 এবং 4, এই 4 মিটার জায়গা খালি রয়েছে। তো আমরা এই 4 মিটার এমটি আছে, এই অনুযায়ী আমরা রাডারটা সেট করব। তো প্রথমে আমরা রাডারটিকে ভালো করে নাট বোল্ট দিয়ে টাইট করে লাগিয়ে নিচ্ছি। মাঝখানে একটি গ্যাসকেটও ব্যবহার করেছি যেন কোনোভাবে ডাস্টের প্রবলেম না হয়। তারপর আমরা সাইলোর পাওয়ার কানেকশন এবং এটার যে ফিডব্যাকটা যাবে সেই ফিডব্যাকের কানেকশন, মানে অ্যানালগ সিগন্যালের কানেকশন করতেছি। আমরা এই পাশ দিয়ে প্রথমে করতেছি পাওয়ার কানেকশনের জন্য কেবলকে গ্রাউন্ড করতেছি, তারপর আমরা অ্যানালগ সিগন্যালের কেবলটিকেও কানেকশন করি। তো এই দেখতে পাচ্ছেন টার্মিনাল রাডারের। তো আমরা প্রথমেই বাম পাশে দেখেন পাওয়ার সাপ্লাই দিয়েছি 220, তারপরে রয়েছে আমরা 420 মিলি অ্যাম্পিয়ারের জন্য ব্লু এবং হোয়াইট ওয়্যার, অ্যাক্টিভে পজিটিভ দিয়েছি এবং কমনে নেগেটিভটি দিয়েছি। তো এখন আমরা আমাদের জেবিতে কানেকশনটি করে দেব। এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই, পাওয়ার দিয়ে দিচ্ছি, অক্সিলারি সাপ্লাই দিচ্ছি। অক্সিলারি সাপ্লাই দেওয়ার পর আমরা আমাদের 420 মিলি অ্যাম্পিয়ারের কানেকশনটিও করে দেব। তো এই কানেকশন হয়ে গেলে আমাদের রাডার অন করি। রাডার অন করে দেখি যে আমাদের 2 মিটার এমটি দেখাচ্ছে। এটা একটা ফলস ভ্যালু, কারণ আমরা এখনও রাডারটিকে প্যারামিটারাইজেশন করিনি। আমরা কিছুক্ষণের মধ্যে রাডারটিকে প্যারামিটারাইজেশন করব। আমাদের প্রথমে আমরা এর লাইটটিকে অন করব। ডিসপ্লেতে কিন্তু আলো জ্বলতেছে না, জাস্ট এমনি দেখা যাচ্ছে মোবাইলের ফ্ল্যাশের কারণে। তো আমরা প্রথমেই যে এখানে এভাবে যে লাইটটি অন করবো, এখানে কী লেখা আছে বোঝা যাচ্ছে না, তবে এগুলো হলো এই লাইটেরই অপশন। এভাবে লাইটটিকে অন করে নেব। স্কেপ দিয়ে আবার ব্যাকে চলে যাই। যেমন ব্যাকে চলে আসলাম, যে ডিসপ্লে ডায়াগনোসিস আমাদের এটা হলো যে ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে ইংলিশে ল্যাঙ্গুয়েজ করে নিতে পারবো। তো ইংলিশে ল্যাঙ্গুয়েজ করার জন্য আমরা প্রথমে স্কেপ দিয়ে বের হলাম, যাব ওকে বাটন চাপ দেবো, তারপরে যাব আমরা ডিসপ্লেতে যাব, তারপর ওকে দিব। তারপর আমরা এই যে প্রথমে যেটা আছে এটাতে যাব ডাচ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যেটা দেখছি এটা ডাচ ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে, তারপর যে স্প্রেচেস কি জানি লেখা ডাচ ল্যাঙ্গুয়েজ, এটার ভিতরে যে আমরা ইংলিশ করে দেব। তারপর ওকে দিলেই আমাদের এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসছে। তো প্রথমে দেখেছিলাম যে লাইট, যে আমরা দেখেন আমরা প্রথমে যাব ডিসপ্লের নিচেই আপনারা দেখতে পারবেন ব্যাকলাইট। এই যে ব্যাকলাইটটি অন করে দিলে অন হয়ে যাবে, অফ করে দিলে অফ হয়ে যাবে। এখন অফ মানে আলোটি চলে গেছে, দেখেন যে আলো নাই। আমি মোবাইলটি একটু সরিয়ে নিলাম, তারপর যদি আমি যে লাইটটি অন করি যে আলো চলে আসছে। তো এখন আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম, যে আমাদের ডিসপ্লেতে আলো চলে আসছে। এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি এবং এই লাইটটিকে অন অফ করতে পারি আমাদের অপারেটিংয়ের সুবিধার্থে। তো আমরা এখন কম্পিউটার ব্যবহার করে এটাকে ইনস্টলেশনের জন্য রেডি করে দিব, ইনস্টল করে দেব। তো আমরা প্রথমে ল্যাপটপটি ওপেন করি, তারপর এটার সাথে কমিউনিকেশনের জন্য আমাদের যে কমিউনিকেশন মডিউলটি বা এই ববটি রয়েছে সেই ববটির সাথে একটি ইউএসবি কানেক্ট করে কম্পিউটারের সাথে কানেক্ট করে দেব। এইটা হলো একটু মোটা ইউএসবি, যেটা অনেকে হয়তো আগের মোবাইলে বা চার্জারে দেখেছেন। তো এটা নিয়ে বেশি বলার কিছু নেই। তো এই ইউএসবিটি লাগিয়ে দিলাম, তারপরে ববটিকে আমরা যে ডিসপ্লেটি আছে ওটি খুলে এটার পরিবর্তে এই কন্ট্রোলারটিকে এখানে লাগিয়ে দেব। যে এটা লাগিয়ে দিলাম, ওকে। এটা লাগিয়ে দেওয়ার পর এই যে আমরা কম্পিউটারটির পাওয়ার অন করে দেব। কম্পিউটারটির পাওয়ার অন করে দিলাম। এমন প্যাকড ওয়্যার এই সফটওয়্যারটিকে ওপেন করব। ওপেন করার পর আমাদের কেবল কানেকশন করে দিয়েছি। এখন জাস্ট স্টার্ট দিব। স্টার্ট দিলেই সে সার্চিং শুরু করবে। সার্চিং করার পর এই কিছুক্ষণ প্রায় 5-10 মিনিট লাগতে পারে। এরপরে আমাদেরটা যখন পেয়ে যাবে তখন এখানে স্টার্ট আসবে। এই স্টার্টটিকে আবার ওকে ক্লিক করলে আমাদের মেন মেনু বা রাডারের সাথে কমিউনিকেশন হয়ে যাবে। এখন আমরা
এই মেনুতে যাব, বাম পাশের মেনুতে যাব, সেটআপে যাব। সেটআপে গেলে আমাদের প্রথমে যে দেখা আছে সাইলো ভি লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের নেম লিখে রেখেছি, রাডারটি কী নামে অ্যাসাইন করা থাকবে। আমাদের রাডারটি হলো সাইলো বি এর জন্য, তাই আমরা এটাকে সাইলো বি লিখেছি। তারপর অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনার যেই সাইলোটা সেটা কীরকম সেটা এখানে অ্যাসাইন করে দিতে হবে। যেমন এটা কী টাইপের, এটা হলো আমাদেরটা বাল্ক সলিড টাইপের। তারপরে এর ভিতরে কী থাকবে, আমাদের থেকে পাউডার ডাস্ট জাতীয় মেটেরিয়াল থাকবে। তারপরে হলো এই 3 নম্বরে আমাদের অ্যাপ্লিকেশনটা কী অ্যাপ্লিকেশন, এটা আপনাদেরটা যে অ্যাপ্লিকেশনে সেই অনুযায়ী এটাকে অ্যাসাইন করে দিবেন। আমাদেরটা হলো বাংকার উইথ লার্জ ভলিউম, আমাদেরটা লার্জ ভলিউম বাংকার, ওই অনুযায়ী আপনাদের উপরে যে ছবি আছে সেটিও ওরকম হয়ে যাবে। আর এটা কি বেসেল বটম, মানে বটমে কী আছে, এটা কনিক্যাল না ফ্ল্যাট, আমাদেরটা কনিক্যাল, তো আমরা এখানে কনিক্যাল দিয়ে দেবো। তো আমরা কনিক্যাল দিয়ে দিলাম, এবং ডিস্টেন্সটা হাইটটা কতটুকু আছে এখানে সেটা দিতে হবে। আমাদের হলো 37 দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিই। 37 অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই করে দিলে এটা রাডারের সাথে কমিউনিকেশন হয়ে যাবে, তখন এটা ডেটা নিয়ে নেবে। তারপর আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্ট, মিনিমাম অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে ম্যাক্সিমাম কতটুকু রাখবো, মিনিমাম কতটুকু রাখবো সেই ডিস্টেন্স, আর হলো ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা এখানে দিয়ে দেবো। মানে মিনিমাম কত মিটারে আর ম্যাক্সিমাম কত মিটারে সেটা এখানে দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেব। তো ডেটা প্রসেসিং লোডিং ডেটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সেন্সরের ডিস্টেন্সটা কীরকম হবে, এ কতটুকু, বি কতটুকু, মানে ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্ট মিনিমাম অ্যাডজাস্টমেন্টটা আমরা কীভাবে করবো এখান থেকে করে নিতে পারবো। ছবি দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি, এখন আমরা যাব ডাম্পিংয়ে। ডাম্পিং মেনুতে যাওয়ার পর আমাদের এই কার্ভটি চলে আসবে। এখানে আমরা কয়েক সেকেন্ড পর পর ডেটাটা নিব, সেই অ্যাডজাস্টমেন্ট সেই জিনিসটা আমরা এখানে ভ্যালুটা দিতে পারি। আমরা 2 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমরা যাব কারেন্ট আউটপুটে। কারেন্ট আউটপুট আমরা 4 to 20 মিলি এম্পিয়ার আউটপুট নেব, তাই আমরা ওই অনুযায়ী এটাকে সেটিং করে দেবো। এটা ভোল্টেজও ব্যবহার করতে পারবেন। তো আমরা 4 to 20 মিলি এম্পিয়ার, তারপর মিনিমাম হলো 4 মিলি এম্পিয়ার, ম্যাক্সিমাম 20 মিলি এম্পিয়ার দিয়ে অ্যাপ্লাই করে দেবো। ওকে, এখন আমরা লক অ্যাডজাস্টমেন্ট, তারপর আমরা নিচের ফাংশনে যাব, লক অ্যাডজাস্টমেন্ট যাব না, আমরা ডায়াগনোসিসে চলে গেলাম। ডায়াগনোসিস থেকে ইকো কার্ভে আমরা দেখব যে আমাদের মূল কার্ভটা কেমন দেখাচ্ছে, ইকো কার্ভটা কেমন দেখাচ্ছে, আর ফলস সিগন্যালটা কেমন দেখাচ্ছে। এখানে আমরা দেখে কতটুকু ফলস সিগন্যাল সাপ্রেশন করতে হবে, কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা এখান থেকে করে নেব। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমি তত বেশি ভিডিও দিতে আগ্রহ অনুভব করব, তা না হলে নিরুৎসাহিত হয়ে যেতে হয়। তো এখানে ফল সিগন্যাল সাপ্রেশনের জন্য একটা ক্রিয়েট নিউ দিয়ে কতটুকু ডিস্টেন্সে ফল সিগন্যাল সাপ্রেশন করতে হবে সাউন্ডের, তো সাউন্ডিংয়ের, তো ওই অনুযায়ী আপনি এখানে একটা ভ্যালু দিয়ে ফল সিগন্যাল সাপ্রেশন করে নেবেন। এটা কয়েকবার করা লাগতে পারে, ডিপেন্ড করে আপনার অ্যাডজাস্টমেন্টের উপর। তো আমরা আবার ইকো কার্ভটা যদি দেখি, ফল সিগন্যাল সাপ্রেশন দেওয়ার পরে যদি ইকো কার্ভটা দেখি, আমরা এখান থেকে ইকো কার্ভটা অ্যানালাইজ করতে পারি। ইকো কার্ভটা কীভাবে অ্যানালাইজ করতে পারবেন সেটা নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত বলে দিব। এই ভিডিওতে ইকো কার্ভ নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো যেখানে দেখেন এগুলো দেখে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখন আমাদের এই ফিলিং হাইট যে আমাদের কতটুকু আছে, আর ডিস্টেন্স কতটুকু, কারেন্ট কত মিলি এম্পিয়ার আউটপুট দিচ্ছে, এখান থেকে আমরা এই আউটপুটগুলো এখানে দেখতে পারবো। আমাদের কাজ মোটামুটি শেষ। তো আমরা এখান থেকে আউটপুট দেখতে পারবো। আমরা আবার ইকো কার্ভে দেখতে, ফল সিগন্যাল সাপ্রেসর, ইকো কার্ভ, ওকে, কারেন্ট আউটপুটটা একবার চেক করতেছি, কারণ আমাদের কারেন্ট আউটপুটটা কি পাচ্ছে না। তো দেখলাম যে না ঠিকই আছে, তাহলে আমাদের
লাইনের সমস্যা হতে পারে, লাইনটি চেক করে আমরা ওকে পাই, তারপর আমাদের কাজ এখানে সমাপ্তি ঘটাই। কারেন্ট আউটপুটটাও ঠিক আছে, এভাবে আপনারা দেখে নেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না। টাইম অ্যান্ড ডেটটা একটু ঠিক করে নেবেন। কম্পিউটারে যে আমার কম্পিউটারের মতো করে টাইম অ্যান্ড ডেট সেট করানোর জন্য অ্যাপ্লাই টু পিসি সিস্টেম টাইম দিলে আমার কম্পিউটারটায় যে টাইমটা আছে ওইটাই অ্যাড করে নেবে, তো আমরা ওই টাইমটা অ্যাড করে দিলাম। মানে কম্পিউটারে যে টাইমটা আছে ওইটা সে নিয়ে নেবে অথবা লিখে দিতে হবে। তো আর কিছু দেখানোর নাই। এই কুকারবে আবার একটু গেলাম যে ঠিক মতো রেটিংটা পাওয়া যাচ্ছে কি না। আর এই কুকার ফল সিগন্যাল সাপ্রেসর এর বিস্তারিত নিয়ে নেক্সট ভিডিও থাকবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের কাজে যদি আমাদের দেখতে চাই তাহলে আমরা কম্পিউটার থেকে কম্পিউটার যে মাউস প্যাডটা আছে প্যাডটা থেকে আমরা এটাকে জুম করে দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এই ডেটাগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তী ভিডিওতে থাকবে, সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটিকে। এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট, মিনিমাম অ্যাডজাস্টমেন্ট আর ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখালাম আরেকবার। মানে আমরা ওই ম্যাক্সিমাম হয়ে যাবে কত মিটারে আসলে 1.5 মিটারে আসলে সেই অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সবগুলো জিনিস আরেকবার একটু একটু করে দেখাই। এডিট ফল সিগন্যালকে এখান থেকে এডিট করা যায়, তারপর সাপ্রেসও করা যায়। তো এই সম্পর্কে আর এখন বলবো না। আমরা এখানে একটু ডিসপ্লেটাকে সেটিং করে দিব। আমাদের যে সাইড নামটা আবার দেখা যাচ্ছে, তো আমরা এখন ডিসপ্লেটাকে সেটিং করে দেবো। ডিসপ্লেটাকে সেটিং করে দেখাবো যে কতটুকু ফিলিং বাকি আছে সেই ভ্যালুটা যেন দেখায়। তো এখান থেকে আমরা ডিসপ্লেকে কাস্টমাইজ করে দিতে পারবো। কি স্ট্যাটাস দেখাবে না দেখাবে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে দিতে পারবো। ইভেন্ট মেমোরি থেকে আমরা এখন যে যে কাজগুলো করলাম সেই ডেটাগুলো নিয়ে নিচ্ছি। ইভেন্ট মেমোরি থেকে আমরা আপডেট দেবো, আপডেট দিলেই আমাদের এতক্ষণ যে যে কাজ করেছি সবগুলো ডেটা এখানে চলে আসবে। এর পরবর্তীতে কেউ যদি কোনো কাজ করে তখন এটার সাথে ক্রস ম্যাচিং করালে আমরা বুঝতে পারবো যে কেউ অন্য কোনো কাজ করেছে, কখন করেছে সব কিছু এখানে ডেটা থাকে। যেই ডেটাগুলো আমরা এখানে পিডিএফ বানিয়ে নেব। কীভাবে পিডিএফ বানাতে হয় সেটা এখানে দেখুন। এগুলো হলো আমাদের ইভেন্টসগুলো, কী কী করা হয়েছে সবগুলো একটা লিস্ট আকারে চলে আসছে। আমরা অল সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা এটাকে একটা পিডিএফ ফাইলে নিয়ে যাব। আমাদের সমস্ত ডেটাটা একটা পিডিএফে চলে আসছে। ভেগাবল 68 এবং অ্যাড যে যে কাজ করা হয়েছে ইনস্ট্রুমেন্ট ডকুমেন্ট যা যা আছে সব চলে আসছে। এখন আমরা এখান থেকে এটাকে পিডিএফে কনভার্ট করে নেব। এই হলো আমাদের ভেগাবল 69। আমাদের ফিলিং অবস্থায় আছে 32, আমাদের ফিল আছে আর প্রায় 4-এর মতো বাকি আছে ফিল করা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।